আসসালামু আলাইকুম এভরিওয়ান। টপিক অলরেডি হয়তো তোমরা দেখে ফেলেছো। টপিক কি? ন্যারেশন। ন্যারেশন তোমাদের কাছে অনেক কঠিন লাগে, আমি জানি। ন্যারেশন তোমরা খুব কম বুঝো। ন্যারেশন মানে কি সেটা তোমরা জানো না। ইনফ্যাক্ট অনেকেই তো এমন আছো যে ন্যারেশন ছেড়ে দিছো, যে স্যার আমার দ্বারা আর ন্যারেশন হবে না। কিন্তু স্যার, যে হাল ছেড়ে দিছো তারাই আমি বলতেছি, আজকের ক্লাসটা করো, প্রথম 5 মিনিট করো। এরপর তুমি যদি ন্যারেশন না বুঝো তাহলে স্যার পরে বইলো। তুমি আজকে স্যার ন্যারেশনটা, আমি আজকে ন্যারেশনটা একটু ভিন্নভাবে তোমারে বোঝাবো। যেভাবে বইয়ে দেয়া, বইয়ে আমাদের বইয়ে আছে এইভাবে না, যেভাবে অন্যরা বোঝায় এইভাবে না, একটু ভিন্নভাবে। ভিন্নভাবে কেমন? একটা গল্পের মাধ্যমে কি আমরা ক্লাসটা শুরু করি ন্যারেশনের। মনে করো একজন বাবা আছেন এবং কি তার দুইটা মেয়ে আছে। কয়টা মেয়ে? দুইটা মেয়ে। তার দুইটা মেয়ে। মেয়ে কি কি? একজনের নাম হচ্ছে মিম আর একজনের নাম কি? জিম। এখন বাবা, মনে করো বাবা একদিন রাতে মিমকে আয়সা বলল, কি বলল? মিমকে আয়সা বলল, বাবা মিমকে আয়সা বলল, বাবা মিমকে আয়সা বলল যে আমি তোমার জন্য একটা গিফট আনছি, একটা গিফট আনছি, গিফট এনেছি, এনেছি। আচ্ছা, বাবা কি মিমরে এই কথাটা বলছে, বাবা সরাসরি মিমরে এই কথাটা বলছে। এরপরে এই মিম তার বোন জিমকে চেতানোর জন্য এটা কি পরে গেরা জিমকে বলছে, এই কথাটাই জিমকে বলছে। জিমরে কি কইছে মিমে? মিমে গেরা বলছে যে বাবা মাকে বলছে উনি 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 আমার জন্য, কার জন্য? উনি আমার জন্য একটা গিফট এনেছে। কি স্যার? এনেছে। উনি আমার জন্য একটা গিফট এনেছে। এই যে স্যার, প্রথম বাবার কথা বললাম, এরপরে কি মিমের কথা বললাম। তুমি যদি একটু বুদ্ধিমান হও তাহলে স্যার প্রসেসিংটা তুমি, এই ন্যারেশনের প্রসেসিংটা তুমি অলরেডি দৌড়ে ফেলছো। যে বাবার কথা, যখন বাবা কথা কইছিল তখন কি আমি দেয়া শুরু করছিল, আমি তোমার জন্য কি একটা গিফট আনছি। যখন মিমে আবার কথা বলছে তখন কি উনি দেহেরা শুরু করছে, যে উনি আমার, বাবা বলেছে উনি আমার জন্য কি একটা গিফট আনছে। এই যে এই কথাগুলা, এই যে এইটারই স্যার আমরা বলি ডাইরেক্ট পিচ, ডাইরেক্ট পিচ। আর এই যে এই কথাটা, এটারই বলি স্যার আমরা কি ইনডাইরেক্ট পিচ, ইনডাইরেক্ট পিচ। আর ডাইরেক্ট আর ইনডাইরেক্ট হয়তো অনেকে বুঝতেছো না। যদি বলি যে ন্যারেশন অথবা পিচ, ন্যারেশন আরেকটা নাম হচ্ছে পিচ। ন্যারেশন বা পিচ এটা স্যার দুই প্রকার বা দুই রকমের। কি 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 হইতে পারে? একটা হইতে পারে ডাইরেক্ট পিচ, SPEECH পিচ। একটা কি হইতে পারে? ইনডাইরেক্ট পিচ স্যার। কি স্যার? ইনডাইরেক্ট পিচ। ঠিক আছে স্যার, একটা হইতে পারে ডাইরেক্ট পিচ আর একটা কি হইতে পারে? ইনডাইরেক্ট পিচ। এখন কত হচ্ছে স্যার, ডাইরেক্ট পিচ আর ইনডাইরেক্ট পিচ আমি কিভাবে চিনবো? তোমার শুধু আমি একটা টেকনিক বলি। ডাইরেক্ট পিচ হচ্ছে ওইগুলোই যেগুলো কি, এই যে দেখতেছো, এই যে এই জিনিসটা, এটারে বলে স্যার ইনভার্টেড কমা। কি বলে স্যার? ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা। যে পিচটা ইনভার্টেড কমার ভিতরে থাকবে বা যে পিচের মধ্যে ইনভার্টেড কমা থাকবে তাকেই কি বলি আমরা? ডাইরেক্ট পিচ বলি। খতম, শেষ। আচ্ছা, আমি কি বলছি? যে পিচটা ইনভার্টেড কমার ভিতরে থাকবে তাকে আমরা কি বলি? ডাইরেক্ট পিচ। আশা করি ডাইরেক্ট পিচ আমরা কি বুঝছি। আচ্ছা, এই কথাটাই যদি আমরা এই ডাইরেক্ট পিচটাই যদি আমরা একটু ইংলিশে লিখি তাহলে কি বলতে পারি? যে বাবা said to মিম, বাবা মিমকে বলল I have got a gift, I have got a gift for you, for you। এটা I have got a gift for you। বাবা মিমকে বলল I have got a gift for you, আমি তোমার জন্য কি একটা গিফট আনছি। তো এটা হচ্ছে স্যার কি, এটাই কি, এটা হচ্ছে ডাইরেক্ট পিচ। দেখো স্যার, তুমি যদি একটু খেয়াল করো,
বাকি দুটা পিচও কি আমরা কিন্তু লেখা রাখছি, এই যে বাকি আরো দুটা কি ডাইরেক্ট পিচ লেখা রাখছি। দ্য ওল্ড ম্যান সেড টু মি, বৃদ্ধ লোকটি আমাকে বলল, হু আর ইউ, তুমি কে? আবার শি সেড টু মি, ডোন্ট স্মোক, সে আমাকে বলল স্মোক করো না। ঠিক আছে স্যার? আচ্ছা, এইগুলা যে আমরা লেখা রাখছি, তুমি যদি একটু খেয়াল করো, এটা কি? এটা হচ্ছে স্যার অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে চিনবো এইগুলো আমরা সামনে পড়াবো। এইটা যদি তুমি খেয়াল করো, এই যে তুমি চিহ্ন দেখতেছো, প্রশ্নবোধক চিহ্ন, তো এটার কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা দেখতেছো তুমি, ভার্ব দ্বারা শুরু হয়েছে, ডো দিয়ে শুরু হয়েছে, তার মানে কি? এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, তার মানে কি স্যার? নারেশনের এই ডাইরেক্ট পিচ গুলা কি? অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকতে পারে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকতে পারে, ইম্পারেটিভ সেন্টেন্সে থাকতে পারে, অপটাটিভ সেন্টেন্সে থাকতে পারে, নাকি এক্সক্লামেটরি সেন্টেন্সে থাকতে পারে, যে কোনোটার মধ্যে কি থাকতে পারে। এরপর যদি আমরা একটু দেখি যে স্যার এই যে আর দুটা জিনিস তোমার জানতে হবে এক্সট্রা, যে ইনভার্টেড কমার ভিতরের অংশটুকু কি? কি স্যার? ইনভার্টেড কমার ভিতরের অংশটুকুকে আমরা বলি স্যার রিপোর্টেড পিচ। কি বলি? রিপোর্টেড পিচ। রিপোর্টেড পিচ। এবং ইনভার্টেড কমার বাইরে অংশটুকুকে, ইনভার্টেড কমার বাইরের অংশটুকুকে আমরা বলি রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব। এটা মনে রাখবা হচ্ছে স্যার, এই সেট টু তো ভার্ব, তার মানে কি? ভার্ব যে জায়গায় আছে এটাকে আমরা কি বলি? রিপোর্টিং ভার্ব। ভার্ব যে জায়গায় আছে সেটাকে বলি আমরা রিপোর্টিং ভার্ব। ধরো আমরা চিনে ফেললাম যে রিপোর্টিং ভার্ব, এই যে ইনভার্টেড কমার বাইরের অংশটুকু রিপোর্টিং ভার্ব, ইনভার্টেড কমার ভেতরের অংশটুকু রিপোর্টেড পিচ। এই যে তাহলে এটা হচ্ছে কি? রিপোর্টিং ভার্ব, এটা কি? রিপোর্টিং পিচ। এটা হচ্ছে স্যার রিপোর্টিং ভার্ব, এটা কি? রিপোর্টিং পিচ। আমরা স্যার এখনো কিন্তু পড়া শুরু করি নাই, এখনো পড়া শুরু করি নাই, আমরা শুধু চিনতেছি যে ডাইরেক্ট পিচ কাকে বলি, আবার কি ডাইরেক্ট পিচের মধ্যে ইনভার্টেড কমা যে ভিতরের অংশ এটারে আমরা কি বলি? রিপোর্টিং পিচ, রিপোর্টেড পিচ। এবং যে বাইরের অংশ এটারে বলে আমরা রিপোর্টিং ভার্ব। আমরা শুধু চিনো স্যার, খালি চিনো, শিখবা তো একটু পরে। কথা কি স্যার? বুঝছি, গল্প বুঝছি ভালো করে। ধরে নিলাম আমরা এখান থেকে এটা শিখলাম যে ন্যারেশনের মধ্যে, ন্যারেশন প্রথমে দুই প্রকার, একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন আর একটা কি? ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশনের মধ্যে, ইনডাইরেক্ট ন্যারেশন তো আমরা পরে আস্তে আস্তে, আমরা তো কাজে হচ্ছে কি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করা, কাজে এটা আমরা এরপরে শিখলাম যে ডাইরেক্ট ন্যারেশন আমরা কিভাবে চিনতে পারি। ডাইরেক্ট ন্যারেশনের মধ্যে অবশ্যই কি থাকবে? ইনভার্টেড কমা থাকবে। আর ইনভার্টেড কমার ভেতরের অংশটুকুকে বলে আমরা রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড পিচ। আর বাইরের অংশটুকুকে বলে আমরা রিপোর্টিং ভার্ব। এইটুকু স্যার ক্লিয়ার কিনা? ক্লিয়ার। এবং আমরা জানলাম যে ডাইরেক্ট ন্যারেশনটা অ্যাসার্টিভ সেন্টেন্সও থাকতে পারে, ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকতে পারে, ইম্পারেটিভও থাকতে পারে, এক্সক্লামেটরির মধ্যেও থাকতে পারে। এইটুকু যদি শেষ হয় তাহলে আমরা আরেকটু যদি তোমার ইনফরমেশন দেই, আরেকটু ইনফরমেশন হচ্ছে স্যার, এই যে দেখো যখন বাবা কইছিল, বাবা ডাইরেক্ট পিছের মধ্যে কইছিল আমি তোমার জন্য একটা কি গিফট এনেছি, বালা কথা। যখন ইনডাইরেক্টের মধ্যে ইনডাইরেক্ট পিচ করলাম আমরা, যখন মিম জিমরে বলছিল যে উনি আমার জন্য একটা গিফট এনেছে, দেখো মনে করো বাবা রাত্রে কইছে, বাবা কোন কইছে? রাত্রে কইছে। আর মিম জিমরে এই কথাটা কইছে কি সকালে। দেখি টাইমের একটা চেঞ্জ আছে না? টাইমের চেঞ্জ আছে না? টাইমের চেঞ্জ আছে মানে কি? টাইমের চেঞ্জ আছে মানে হচ্ছে যে এখানে কি টেন্সের পরিবর্তন হবে। আবার যখন ডাইরেক্ট পিচের মধ্যে বাবা কথা কইছিল তখন কইছিল আমি তোমার জন্য একটা গিফট আনছি, কিন্তু ইনডাইরেক্টের মধ্যে যখন মিমে জিমরে বলছে তখন দেখো প্রথমে আমির জায়গায় কি লিখছি? উনি কইছে উনি, তার মানে কি এটা হচ্ছে পার্সন। তা পার্সনের একটা চেঞ্জ আছে না স্যার? আমরা বুঝতেছি যে একটা কি পার্সনেরও চেঞ্জ আছে। তার মানে কি স্যার? ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে যাইতে তোমার কি কিছু কিছু চেঞ্জ আছে, মৌলিক কিছু চেঞ্জ আছে। আর এই রকমের চেঞ্জ হচ্ছে স্যার 5টা। একটা সেন্টেন্সের মধ্যে শুধু 5টা চেঞ্জ করবা, এরপর আর কোনো দিকেই তোমার তাকাইতে হইব না, আর কোনো কিছুই তাকাইতে হইব না, খালি 5টা জিনিসের দিকে তুমি খেয়াল রাখবা। তাহলে কি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট যে কোনো সেন্টেন্স তুমি খুব ইজিলি পারবা, লিখতে পারবা। ঠিক আছে, আমরা পরবর্তী স্লাইডে যাই তাহলে।
দ্বিতীয় স্লাইডে কি বলছে? বলছে আমরা আগে বলছিলাম মিম এবং বাবার যে ঘটনাটা, যে বাবা সেড টু মিম, বাবা মিমকে বলল আই হ্যাভ গট এ গিফট ফর ইউ। আমরা দেখছিলাম স্যার ইনভার্টেড কমার ভিতরের অংশটুকুকে আমরা বলছিলাম রিপোর্টেড পিচ, এবং ইনভার্টেড কমার বাইরের অংশটুকু আমরা বলছিলাম রিপোর্টিং ভার্ব। ভালো কথা। আমরা বলছিলাম যে স্যার এই যে প্রথমে কইছিল আমি তোমার জন্য একটা গিফট আনছি, এরপরে মিম যখন জিম রে বলছিল তখন কি বাবা মাকে বলছে উনি আমার জন্য কি একটা গিফট আনছে। দেখো আমি হয়ে গেছে উনি, তার মানে কি আমরা এইখান থেকে বুঝতে পারি কি এইখানে যে চেঞ্জটা আছে এটাকে আমরা বলি পার্সনের চেঞ্জ। মনে করো এই কথাটাই পার্সনের চেঞ্জ। এই কথাটাই মনে করো বাবা বলছিল রাত্রে, কিন্তু মিম জিম রে বলছে কি সকালে অথবা কি পরদিন, তখন কি একটা টাইমের গ্যাপ আছে, তার মানে কি টেন্সের চেঞ্জ হবে। আচ্ছা, এই যে চেঞ্জগুলো হবে আমরা বুঝতেছি, চেঞ্জগুলো হবে আমরা এটাই বলছি যে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট পিচে যদি তুমি একটা সেন্টেন্সে কনভার্ট করতে চাও, তাহলে কি স্যার আমাদের মৌলিক কিছু পরিবর্তন করা লাগে। কি করা লাগে স্যার? মৌলিক কিছু পরিবর্তন করা লাগে। এই মৌলিক পরিবর্তনগুলো হচ্ছে 5টা। কয়টা স্যার? 5টা। 5টা কি কি স্যার? 1 নম্বরে তো স্যার আমার পরিবর্তন করা লাগে যে এই যে এনে রিপোর্টিং ভার্বটা আছে, আমরা এটাও দেখছিলাম স্যার গত স্লাইডে, যে অ্যাসার্টিভ সেন্টেন্স হইতে পারে, ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে পারে, ইম্পারেটিভ সেন্টেন্স হতে পারে, ডাইরেক্ট পিচগুলা। তার মানে কি আমরা এই যে রিপোর্টিং ভার্বটা আছে, প্রথমে কি আমাদের প্রথম চেঞ্জটা হয় রিপোর্টিং ভার্বে। প্রথম চেঞ্জটা হয় স্যার কিসে? রিপোর্টিং ভার্বে। রিপোর্টিং ভার্ব এর চেঞ্জ। প্রথম চেঞ্জটা হয় কি স্যার? রিপোর্টিং ভার্বে। দ্বিতীয় চেঞ্জটা হয় স্যার এই যে তুমি দেখতেছো স্যার ইনভার্টেড কমা। তুমি মনে রাখবা ইনডাইরেক্ট পিছে কখনো ইনভার্টেড কমা থাকে না। ইনভার্টেড কমা কি থাকে না? তাহলে কি দ্বিতীয় চেঞ্জটা হয় ইনভার্টেড কমা স্যার আমাদের উঠিয়ে দিতে হয়। কি করতে হয় স্যার? ইনভার্টেড কমা উঠিয়ে দিতে হয়। উঠিয়ে দেওয়ার জন্য স্যার কিছু তো একটা করা লাগে। কি করা লাগে এটা আমরা সামনে পড়বো। ইনভার্টেড কমা উঠিয়ে দিতে হয়, এটা হচ্ছে স্যার 2 নাম্বার চেঞ্জ করা লাগে। এই 3 নাম্বার চেঞ্জ, এখন কি রিপোর্টিং ভার্বের কাজ কি শেষ, এখন একটু রিপোর্টের পিচে ঢুকার পরে প্রথমে তুমি দেখো মানে আই বা পার্সন থাকে। এই যে বলছিল বাবা আমার জন্য গিফট আনছে, যখন মিম জিম এই কথাটা কইছিল উনি আমার জন্য কি একটা গিফট আনছে, উনি দেখি পার্সনটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে কি 3 নাম্বার চেঞ্জটা হয় কি পার্সনের চেঞ্জ। 4 নাম্বার স্যার 4 নাম্বার চেঞ্জটা কি হয় স্যার? 4 নাম্বার চেঞ্জটা হয় স্যার কি স্যার? মনে করো রাত্রে কইছে বাবার কথা, কিন্তু মিম জিম রে কইছে কি সকালে বা পরদিন। এটারে কি বলে? এটারে বলে টেন্স। সময়ের যে চেঞ্জটা, টেন্সের চেঞ্জ হয়। কি হয় স্যার? টেন্সের চেঞ্জ হয়, পরিবর্তন হয়। 5 নাম্বারে হচ্ছে স্যার কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোরও কি স্যার আমাদের চেঞ্জ করা লাগে, ওয়ার্ডের চেঞ্জ হয়। তুমি শুধু এই 5টা জিনিস মনে রাখবা, যে ডাইরেক্ট পিচ থেকে ইনডাইরেক্ট পিচে পরিবর্তন করতে বা রূপান্তর হতে 5টা জিনিসের চেঞ্জ করতে হয়। একটা কি রিপোর্টিং ভার্বের চেঞ্জ করতে হয়, এরপরে ইনভার্টেড কমা উঠিয়ে দিতে হয়। ইনভার্টেড কমা উঠায় কিছু তো বসার লাগে, এটা আমরা দেখব। ইনভার্টেড কমা উঠিয়ে দিতে হয়, পার্সনের চেঞ্জ হয়, টেন্সের চেঞ্জ হয়, ওয়ার্ডের চেঞ্জ হয়। এইগুলা যদি স্যার তুমি মাথায় রাখো। এখনই আমরা পড়বো, আমরা দেখছিলাম স্যার যে গত স্লাইডে দেখছিলাম আমরা এই ডাইরেক্ট স্পিচগুলা কি কি হইতে পারে? অ্যাসার্টিভ হইতে পারে, এরপরে কি ইন্টারোগেটিভ হইতে পারে, এরপরে কি ইম্পারেটিভ হইতে পারে, এরপরে কি অপটাটিভ হইতে পারে, আবার কি এক্সক্লামেটরিও হইতে পারে। এখন যদি স্যার তুমি একটু না মনোযোগ দিয়ে ভালো করে বুঝো তো, যদি আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথমে চেঞ্জটা দেখি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট, তাহলে কি আর মানে এমন কোন সেন্টেন্স অ্যাসার্টিভ থাকবে যে তুমি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট পারবা না? যদি আমি এরপরে স্যার ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো চেঞ্জ দেখি, তাহলে আর কিছু থাকবে না স্যার। এইভাবে যদি আমরা প্রত্যেকটা সেন্টেন্সে এই 5 প্রকার সেন্টেন্স তো 5 প্রকারই হইতে পারে, 5 প্রকার সেন্টেন্সের অ্যাসার্টিভ টু মানে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট যদি দেখি আমরা 5 প্রকার সেন্টেন্সেরই, তাহলে স্যার নেরেশনের কোনো কিছুই থাকবে না,
এমন কোনো সেন্টেন্স থাকবে না যে সেন্টেন্স কি স্যার তুমি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারবা না। তোমার শুধু ধৈর্য ধরে কি ক্লাসটা করতে হবে। আচ্ছা, আমরা যদি এখন আস্তে আস্তে এইগুলাও কি, এই 5টা সেন্টেন্সও কি আমরা একদম টেকনিক্যাল শিখবো, সবচেয়ে সহজ উপায়ে শিখবো। তোমরা দেখো, একটু সামনে একটু ধৈর্য ধরে কি ক্লাসটা করো। আচ্ছা, এখন আমরা পড়বো কি অ্যাসার্টিভ সেন্টেন্সের কি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে রূপান্তর। আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে যাই। আচ্ছা, আমরা 2টা স্লাইড শেষ করছি, আমরা এখন দেখবো তৃতীয় স্লাইড। তৃতীয় স্লাইডে আমরা দ্বিতীয় স্লাইডে পড়েছিলাম যে ডাইরেক্ট পিচ থেকে ইনডাইরেক্ট পিচে তুমি যদি যাইতে চাও বা কনভার্ট করতে চাও, আমাদের কয়টা জিনিসের চেঞ্জ করতে হয়? 5টা জিনিসের চেঞ্জ করতে হয়। তার মধ্যে 1 নাম্বারটা হচ্ছে কি রিপোর্টিং ভার্বের চেঞ্জ করতে হয়, ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে কিছু একটা বসাতে হয়, এটা আমরা সামনে পড়বো। এরপর কি পারসন চেঞ্জ করতে হয়, টেন্স চেঞ্জ করতে হয়, ওয়ার্ডের চেঞ্জ করতে হয়। আচ্ছা, তুমি স্যার যদি একটু দেখো যে এই রিপোর্টিং ভার্ব আর ইনভার্টেড কমা এই দুটা অংশ পড়ে কিসের মধ্যে? এই দুটা অংশ পড়ে ইনভার্টেড কমার কি বাইরে, ইনভার্টেড কমার বাইরে। আর এই পারসন চেঞ্জ, টেন্স চেঞ্জ, ওয়ার্ড চেঞ্জ, এই 3টা পরিবর্তন করা লাগে ইনভার্টেড পিচের ভিতরে, ইনভার্টেড পিচের ভিতরে। আচ্ছা, আমরা যদি স্যার আগেই পারসন চেঞ্জ, টেন্স চেঞ্জ আর ওয়ার্ডের চেঞ্জ এটা কি, এই 3টা কি, এটা নিয়ে একটু না ধারণা পাই বা ধারণা নেই, তাহলে কি আমাদের সহজ হয়ে যাবে না? সহজ হয়ে যাবে। এই কারণে এখন আমরা দেখব পারসন চেঞ্জ বলতে তুমি কি বুঝো। দেখো স্যার, এখানে আমরা তো জানি বাবা, এটা হচ্ছে প্রথমের এক্সাম্পলটা, বাবা সেড টু মি আই হ্যাভ গট এ গিফট ফর ইউ। এই যে এনতে এই পর্যন্ত এটা কি, এটা হচ্ছে আমার রিপোর্টিং ভার্ব অংশ, আর এনতে এই পর্যন্ত এটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে ইন রিপোর্টেড পিচ অংশ। আচ্ছা, দাও রিপোর্টেড পিচেই কিন্তু কি থাকে, এই যে পারসনটা থাকে, কি থাকে স্যার? পারসন থাকে। তখন তুমি কি করবা, রিপোর্টেড পিচে যদি ফার্স্ট পারসন কি কি স্যার? আই আর উই থাকে, তুমি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে চেঞ্জ হবে। তা আইটা সাবজেক্ট অনুসারে চেঞ্জ হবে, এটা বলতে আমি কি বোঝাইতেছি? আইটা চেঞ্জ হবে কি বাবার সাথে, কারণ কি রিপোর্টিং ভার্বের এইটা কি স্যার সাবজেক্ট, আর এই যে মিম এটা কি স্যার অবজেক্ট। আশা করি স্যার বুঝছো। তাহলে স্যার আমি বলতেছি রিপোর্টেড পিচে যদি আই থাকে, ফার্স্ট পারসন আই উই, তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে চেঞ্জ হবে, আইটা বাবার সাথে চেঞ্জ হবে, এটাই। যদি স্যার রিপোর্টেড পিচে সেকেন্ড পারসন মানে ইউ থাকে, তাহলে রিপোর্টিং ভার্বের ইউটা চেঞ্জ হবে কি অবজেক্টের সাথে, তো ইউটা চেঞ্জ হবে অবজেক্টের সাথে। এই যে মনে করো ইউ, এইখানে ইউ আছে, ইউটা চেঞ্জ হবে কার সাথে? অবজেক্টের সাথে, দ্যাট মিন্স মিমের সাথে। আশা করি কি স্যার বুঝছি। আচ্ছা, আর যদি নেম থাকে তাহলে কি নো চেঞ্জ। এই চেঞ্জগুলো কি মনে রাখবা খুব ভালো করে। এরপরে আমরা যে নাউন থাকবে, আমাদের প্রনাউন বসার লাগে, তখন কি প্রনাউনের তোমার জায়গাগুলো চিনতে হবে না, যে প্রনাউন কোথায় কোথায় বসতে পারে। তোমার আমি এইখানে বইলা দিই, এই যে প্রনাউন বসতে পারে 3 জায়গায়, সাবজেক্টের জায়গায়, অবজেক্টের জায়গায়, পজেসিভের জায়গায়। আচ্ছা, সাবজেক্টের জায়গায় বলতে কি একদম বাক্যের শুরুতে, যেমন এখানে হইছে আই হ্যাভ, এই যে আই এটা কিন্তু সাবজেক্টের জায়গা, প্রথমেই শুরু হইছে। তাহলে কি স্যার সাবজেক্টিভ প্রনাউন যদি আই হয়, তোমার এটা জানতে হবে আই এর অবজেক্টিভ প্রনাউন হচ্ছে মি এবং পজিটিভ প্রনাউন হচ্ছে মাই। উইয়ার হচ্ছে উই, আস, আওয়ার, এবং ইউ এর অবজেক্টিভ প্রনাউন হচ্ছে ইউ, পজিটিভ প্রনাউন ইউর। ছেলে হইলে ছেলেদের প্রনাউন হয় কি স্যার? হি। হি এর অবজেক্টিভ প্রনাউন হচ্ছে হিম এবং পজিটিভ প্রনাউন হচ্ছে হিস। এবং মেয়ে হইলে তাদের প্রনাউন কি হয়? শি। শি এর অবজেক্টিভ প্রনাউন হচ্ছে হার এবং পজিটিভ প্রনাউন হচ্ছে হার। এবং যদি বহু বচন হয়, বহু বচনের সময় আমরা কি ব্যবহার করি? সাবজেক্টিভ প্রনাউন হয় দে। দের অবজেক্টিভ প্রনাউন হচ্ছে দে, দেম, অবজেক্টিভ প্রনাউন হচ্ছে দেয়ার। আশা করি কি স্যার বুঝছো? আশা করি বুঝছো। এখন যদি স্যার পার্সন পরিবর্তন বলতে তোমার এই 2টা চার্ট, যে এই 2টা চার্ট পারে ওর কাছে কি কোনো কঠিনই লাগবে না। মনে করো আমরা একটা এক্সাম্পল দিলাম, এখানে আমরা বললো আই হ্যাভ কমপ্লিটেড মাই বুক। আচ্ছা, বুক লিখলাম। এটা যদি আমরা স্যার, এটা ডাইরেক্ট আছে, ডাইরেক্ট কেন আছে? কারণ ইনভার্টেড কমার ভিতরে আছে, ইনভার্টেড কমার কি আছে? ভিতরে আছে, তার মানে ডাইরেক্ট পিচ। এটা একটা কি ডাইরেক্ট পিচ। আচ্ছা, এটা যদি তুমি ইনডাইরেক্ট পিচে রূপান্তর করো, ইনডাইরেক্ট পিচে,
রূপান্তর করো তাহলে হবে। দেখো প্রথমে কি লিখবা, হি, আমরা সেড টুর পরিবর্তে টোল্ড লিখি, এটা আমরা পরে পড়বো। হি টোল্ড মি, সে আমাকে বললো, এই ইনভার্টেড কমা উঠায় আমরা ডেট বসাই, এটাও আমরা পরে পড়বো। এই যে দেখো পার্সন পরিবর্তন, পার্সন পাশে একটা আই, আই তাহলে কার সাথে পরিবর্তন হবে, সাবজেক্টের সাথে, সাবজেক্ট অনুসারে সাবজেক্টকে এনে হি, তো হি এর প্রনাউন্সার কি হবে, হি এর প্রনাউন হচ্ছে হি, যেহেতু হি প্রনাউন তো আছেই হি, তাহলে হি, এই যে হ্যাভ, এটা হচ্ছে টেন্সের চেঞ্জার, এটাও আমরা পরে পড়বো। হ্যাভ থাকলে আমরা কি বসাই, হ্যাড, হি হ্যাড, এরপরে আছে কমপ্লিটেড, কমপ্লিটেড, এই যে স্যার মাই, এখানে কি আবার আরেকটা পাইলাম, মাই, মি, মাই, এগুলা কার সাথে পরিবর্তন হয়, সাবজেক্টের সাথে, সাবজেক্ট হচ্ছে হি। এই মাইটা দেখো স্যার, মাইটা হইছে কি স্যার, মাইটা হইছে পজেসিভ ফর্ম, এই যে এইখানে দেখো, আচ্ছা পজেসিভ ফর্ম, পজেসিভ প্রনাউন, মাইটা যদি পজেসিভ প্রনাউন হয় আর মাইটা যদি চেঞ্জ হয় সাবজেক্টের সাথে, হি এর সাথে, তাহলে স্যার হি এর অবশ্যই পজেসিভ প্রনাউনই বসবে, তখন কি হি এর পজেসিভ প্রনাউন, মাই সাবজেক্টের সাথে আছে চেঞ্জ হবে হি, তো মায়ের পজেসিভ প্রনাউনটা হচ্ছে কি স্যার, মায়ের পজেসিভ প্রনাউন হি, হি এর পজেসিভ প্রনাউন হচ্ছে হিজ, তাহলে হবে এনে হিজ, হিজ বুক। কইছে হি টোল্ড মি দ্যাট, সে আমাকে বলল দ্যাট, যে হি হ্যাড কমপ্লিটেড হিজ বুক, সে তার বই কি শেষ করেছে বা কি কমপ্লিট করেছে, কথা বলছি স্যার। এইটাই হয়েছে কি স্যার, এইটাই হচ্ছে আমরা পার্সন পরিবর্তন বলতে আমরা এইটাই বুঝি। এখন যদি স্যার আমরা দ্বিতীয়টা টেন্সের পরিবর্তনটা দেখি, টেন্সের পরিবর্তন একদম ইজি, অন্যরা দেখবা মানে মুখস্থ করাই, কিন্তু আমরা কি মুখস্থ করে শিখবো না, আমরা একটু না ভিন্নভাবে শিখবো। আচ্ছা তাহলে দেখো, এখন আমরা দেখবো টেন্সের পরিবর্তন। টেন্সের পরিবর্তন বলতে আমরা কি বুঝি, মনে করো আমি এবং আমার বন্ধু শাকিলের মধ্যে কি কথা হচ্ছে, শাকিল আমাকে বললো কাল আমি স্কুলে যাব না, কাল আমি কি স্কুলে যাব না, যখন টিচার অ্যাটেন্ডেন্স নিতেছে তখন কি সচরাচর শাকিল যায় নাই, এবং কি আমি বললাম, আমি আমার ওই ফ্রেন্ডকে বললাম যে শাকিল আমারে গতকালকেই কইছে আজকে স্কুলে কি আসবে না। দেখো এটা কিন্তু শাকিলের গতকালকের কথা, কিন্তু আমি কি আজকে বলতেছি, তার মানে কি সময়, ফ্যাক্ট, সময় ও বলতেই পারে। আমার একজন 1 বছর আগে একটা গিফট দিছে, আমি এখন বললাম যে এই গিফটটা সে আমাকে আরো 1 বছর আগে দিছে, কি পাস্টের ঘটনা আমি এখন বর্তমানে বলতেছি না, তার মানে কি টেন্সের চেঞ্জ করাটা কি ইম্পর্টেন্ট। তোমরা হয়তো দেখবা টেন্স যে অনেকেই শিখে যে এম ইজ আর থাকলে ওয়াজ ওয়ার বসে ইনডাইরেক্টে, আমরা একটু এইভাবে শিখবো না, আমরা একটু ভিন্নভাবে শিখবো। তুমি একটা টেকনিক আছে, তো টেকনিকটা কি স্যার, যদি তোমার প্রেজেন্ট টেন্সে থাকে ডাইরেক্ট পিচটা প্রেজেন্ট টেন্সে থাকে, কোন টেন্সে স্যার, প্রেজেন্ট টেন্সে থাকলে এটা কি হয় পাস্ট টেন্সে, শুধু তুমি এইগুলা মনে রাখবা পাস্ট টেন্সে। যদি স্যার পাস্ট টেন্সে হয় তাহলে কি হয়, মনে করো পাস্ট ইনডিফিনিটে আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে, তখন এটা হয়ে যাবে কি স্যার, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। মনে করো পাস্ট পারফেক্টে আছে, আচ্ছা পাস্ট কন্টিনিউয়াসে আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, তাহলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। সিম্পল স্যার, এইগুলাই কিন্তু এইভাবে মনে রাখবা, মানে কি প্রেজেন্ট টেন্সে থাকলে ওটা কি পাস্ট টেন্সে রূপান্তরিত হবে, স্ট্রাকচার গুলা। এখন সবারই তো আর বেসিক ক্লিয়ার থাকে না, সবাই তো আর টেন্স ভালো করে পারি না, তখন গিয়ে কি আমরা এইভাবে শিখি যে যদি স্যার ডাইরেক্ট পিছে এম ইজ আর থাকে, কি থাকে স্যার, এম ইজ আর থাকে, তাহলে ইনডাইরেক্ট হয়ে যায় কি ওয়াজ ওয়ার, ওয়াজ বা ওয়ার। ডাইরেক্টে যদি স্যার হ্যাভ হ্যাজ থাকে, হ্যাভ অথবা হ্যাজ, তাহলে কি স্যার হয়ে যায় হ্যাড, ইনডাইরেক্টে কি হয়ে যায় হ্যাড। যদি স্যার ডাইরেক্টই থাকে কি আমার ওয়াজ অথবা ওয়ার, তখনও কি হয়ে যায় হ্যাড, ওয়াজ অথবা ওয়ার থাকলে হ্যাড হয়। এরপরে কি স্যার, যদি আমার, আচ্ছা যদি আমার কি ভার্ব ওয়ান থাকে মানে প্রেজেন্ট টেন্স থাকে, একেবারে যদি বলি প্রেজেন্ট টেন্সে ভার্ব, মূল ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকে, তখন কি হয় ভার্ব টু হয়। আচ্ছা এরপরে আর কি আছে স্যার, আর আছে মনে করো মডেল ভার্ব কিছু, যেমন মেয়ে থাকলে কি হয়ে যায় মাইট,
MIGHT মাইট। আবার স্যার কি হয়ে যায়, শ্যাল থাকলে হয়ে যায় কি স্যার, শুড। এরপরে স্যার যেমন মাস্ট থাকলে কি স্যার হয়, মাস্টই হয়। আবার স্যার অট টু, OUGHT, অট টু অথবা নিড টু, এইগুলো থাকলে স্যার কি হয়ে যায়, এইগুলো থাকলে নো চেঞ্জ, যা আছে তাই, নো চেঞ্জ মানে কি অট টুই হবে, আবার কি নিড টুই হবে। এইগুলা হচ্ছে স্যার কি টেন্সের পরিবর্তন। টেন্সের পরিবর্তন যদি তুমি শুধু এইগুলাই শিখো তাহলে কি আর কখনো সমস্যা হবে না। যদি আমরা এক্সাম্পল করি একটু, হ্যাঁ, দুটা এক্সাম্পল নিচে দেয়া আছে। কোসে হিমু সেড টু মি, হিমু সেড টু মি, হিমু সেড টুর পরিবর্তে আমরা টোল্ড বসাই, টোল্ড মি। এগুলো আমরা পরে পড়বো, অ্যাসার্টিভে পড়বো। হিমু টোল্ড মি কি দ্যাট, এই যে দাও হি হচ্ছে কি পার্সনের পরিবর্তন। পার্সনের পরিবর্তন আমরা অলরেডি কি শিখে ফেলছি, যে হিটা পরিবর্তন কার সাথে হবে, হি পরিবর্তন হবে, যেহেতু হি কিন্তু এটা এই যে হিমুরে বুঝাইতেছে, তার মানে প্রনাউন আছে হি হ্যাজ থাকলে কি হয় হ্যাড, এরপরে গন। এই যে দেখো স্যার টেন্সের পরিবর্তন, হ্যাজ থাকলে কি হয় হ্যাড হয়, হ্যাজ হ্যাড গন টু ঢাকা। এই হয়ে গেল। এইটা দেখো, এই যে এইটা হইছে কি পার্সন টেন্সের পরিবর্তন। আবার যদি নিচেরটা করি, বলছে সুমি সেট, দেখো স্যার অবজেক্ট নাই, অবজেক্ট না থাকলে যা আছে তাই দিবা, সুমি সেট, এরপরে ড্যাট ইনভার্টেড কমার পরিবর্তে ড্যাট, এরপরে আই কার সাথে পরিবর্তন হবে, হিমুর সাথে। এটা হচ্ছে পার্সনের পরিবর্তন। আমরা একটু আগে দেখলাম সুমির প্রনাউন কি সি, সুমি যেহেতু একটা মেয়ে, তাহলে সি, মেয়ে থাকলে কি হয় স্যার মাইট হয়, মাইট ডো দা ওয়ার্ক। আশা করি কি স্যার এই তুমি টেন্সের পরিবর্তনে কি বুঝছো, আশা করি তুমি টেন্সের পরিবর্তনে কি বুঝছো। তো টেন্সের পরিবর্তনে কি আমরা কমপ্লিট করলাম। এখন শুধু ওয়ার্ডের পরিবর্তন পরে কি আমরা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ সেন্টেন্সে চলে যাব, কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করা লাগে, তাহলে কি আমাদের নারেশন একদম কমপ্লিট। এরপরে আমরা প্র্যাকটিসের মধ্যে তো আরো সুন্দর করে দেখবই। আচ্ছা স্যার আমরা এখন যাই। আচ্ছা এখন যদি আমরা এই স্লাইডে দেখি, গত স্লাইডে আমরা পড়ছিলাম যে পার্সনের পরিবর্তন আবার কি টেন্সের পরিবর্তন। আমরা যদি এখন এই স্লাইডে দেখি, আমরা এখন বলবো কি স্যার ওয়ার্ডের পরিবর্তন। ওয়ার্ডের পরিবর্তন করার মাধ্যমে আমরা বেসিকটা কি স্যার ক্লিয়ার হবে, শেষ হবে। এরপরে কি হচ্ছে ওয়ার্ডের পরিবর্তন। ওয়ার্ডের পরিবর্তন যেমন স্যার ডাইরেক্ট পিচ থাকবে, আরেকটা কি ইনডাইরেক্ট আমাদের বানাতে হবে। তোমার যদি স্যার মনে রাখো দুই সাইডে যদি তুমি মুখস্থ করো অথবা কি মনে রাখো, তো তোমার জন্য স্যার কি এটা ভালো। যেমন ডাইরেক্ট পিছে যদি আমার দিস থাকে, তাহলে আমার ইনডাইরেক্ট পিছে আমার এই দিসের পরিবর্তে হবে ড্যাট। এই ডাইরেক্ট পিছে যদি আমার দিস থাকে, তাহলে আমার এটার পরিবর্তে হবে দোস। হেয়ার থাকলে স্যার ইনডাইরেক্টে হবে কি দেয়ার। আবার কাম থাকলে হবে গো। এরপরে এগো থাকলে স্যার বিফোর। নাও থাকলে হবে আমাদের দেন। টুডে থাকলে হবে ড্যাট ডে। আচ্ছা মনে রাখবা এই টু থাকলেই, টু নাইট থাকলে ড্যাট নাইট, টু এর পরিবর্তে ড্যাট বসে, টু এর পরিবর্তে কি বসে ড্যাট বসে, টু নাইট ড্যাট নাইট, টুডে ড্যাট ডে। টুমোরো মানে কি আগামীকাল মানে কি দ্য নেক্সট ডে, টুমোরো থাকলে হবে দ্য নেক্সট ডে। এবং স্যার ইয়েস্টারডে থাকলে হবে, ইয়েস্টারডে মানে কি গতকাল, দ্য প্রিভিয়াস ডে। এবং স্যার দ্য নেক্সট উইক থাকলে দ্য ফলোইং উইক, নেক্সট উইক থাকলে স্যার হবে দ্য ফলোইং উইক। আশা করি কি স্যার বুঝছো। একটা এক্সাম্পল দিছি, এইখানে আমরা আবার দেখি যে ওয়ার্ডের পরিবর্তন আছে কিনা। বলছে সে বলল আই অ্যাম লিভিং লন্ডন দিস উইক, আমি এই উইকে কি লন্ডনটা ত্যাগ করব। আচ্ছা তাহলে কি হবে স্যার শি, এরপরে সেট। যদি আমার অবজেক্ট না থাকে, মানে রিপোর্টিং ভার্বে অবজেক্ট না থাকে, তাহলে সেটে বসাইবা। শি সেড দ্যাট, ইনভার্টেড কমাটা দ্যাট বসছে, কারণ কি এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা এইগুলো আমরা সামনে ক্লাস নিব তো বিস্তারিত। শি সেড দ্যাট। আই এর পরিবর্তন, আই হয়েছে কি মানে পার্সনের পরিবর্তন। আই কার সাথে পরিবর্তন হবে, সাবজেক্টের সাথে, শি এর সাথে। শি মানে প্রনাউন আছে, তার প্রনাউনই হবে শি। এম থাকলে, এম ইজার থাকলে কি হয় অজয়া, তাহলে শি ওয়াজ লিভিং আছে, তার মানে কি লিভিং এ শি ওয়াজ লিভিং লন্ডন। দিস থাকলে এই যে স্যার দিস থাকলে আমরা কি বসাই ড্যাট,
ইনডাইরেক্ট হবে ড্যাট, ড্যাট, দিস থাকলে ড্যাট উইক, এই স্যার ইনডাইরেক্ট হয়ে গেল। আমরা এই যে এইখানটায় কি করছি, ওয়ার্ডের পরিবর্তন করছি। আশা করি কি স্যার বুঝছো। আমি তোমাদেরকে টেন্সের পরিবর্তন, এরপরে পার্সনের পরিবর্তন, ওয়ার্ডের পরিবর্তন খুব সুন্দর করে বোঝানোর ট্রাই করছি, এবং কি একটা কইরা এক্সাম্পলও কি স্যার দিয়া দিছি। তোমরা যদি এই মানে এই পর্যন্ত, এই বেসিকটা এই পর্যন্ত তোমার বুঝতে হইব স্যার। এটা যদি এখনো কোথাও অসুবিধা হয় আবার ভিডিওটা দেখো। কিন্তু কি স্যার একদম ইজিলি তুমি যদি এইভাবে শিখো, এইভাবে সহজে শিখো, তাহলে কি তুমি আশা করি কি তুমি ভুলবা না। 1 নাম্বার, 2 নাম্বার, তোমার প্রশ্ন যেভাবেই করা হোক ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট নিয়ে তুমি আর কখনো ভয় পাবা না, তুমি পারবাই। আল্লাহ হাফেজ। আচ্ছা, দেখা হবে নেক্সট ভিডিওতে।